স্বাস্থ্য ভবনের সামনে এবিডি, সিএসজি সহ একাধিক কর্মীরা যারা প্রতিনিয়ত স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকেন, যারা ছোট থেকে ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত থাকেন। স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তরেই ঘুণ। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখতে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যে স্বাস্থ্যকর্মীরা। রোদ ঝড় বৃষ্টিতে গ্রামগঞ্জের অলিতে গলিতে বা ব্লকে ব্লকে পৌঁছে যাচ্ছেন তারাই বঞ্চনার শিকার। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে পথে নামে বিভিন্ন স্বাস্থ্যকর্মী সংগঠন। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান ও স্মারকলিপি জমা স্বাস্থ্যকর্মীদের। আমাদের মূল দাবি 30 দিনই কাজ দিক, আমাদের 12,000 টাকা বেতন দিচ্ছে। আর আমরা যখন অচল হয়ে যাব তখন আমাদের 5 লাখ টাকা তখন আমাদের দিতে হবে। বলে যে সরকারি মাইনা যখন 60 বছর বয়স হয়ে যাবে তারপর আপনাকে 5 লাখ টাকা তখন আমাদের দিতে হবে। পরিচয়পত্র দিতে হবে, একটা ইউনিফর্ম দিতে হবে, সাইকেল দিতে হবে, টিডি মাসিদেরও ইউনিফর্ম দিতে হবে, আই কার্ডের ব্যবস্থা করতে হবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা কত টাকা পান? এই মুহূর্তে আমরা 90 টাকা পাই এবিডি, সিএসজি পায় 400 টাকা, আর টিডি পায় 550, আর মোবিলাইজাররা পায় মাত্র 75 টাকা। 400 টাকা করে। এই 400 টাকায় কি আদৌ সম্ভব চালানো? কিছুতেই সম্ভব নয়। এবিডি, সিএইচজি সহ একাধিক পদে নিযুক্ত স্বাস্থ্যকর্মীরা রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত। সরকারের তরফে প্রশিক্ষণ দিয়েই তাদের এই কাজে নিযুক্ত করা হয়। অথচ সারা মাস কাজ করে কেউ বেতন পাচ্ছেন 350 টাকা, কেউ বেতন পাচ্ছেন 400 টাকা, আবার কেউ বেতন পাচ্ছেন 550 টাকা। তাও মেলে না নিয়ম মেনে। এই যৎসামান্য টাকায় কি সংসার চলে? প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা। এতে জল গরম হয় না। মমতাদি নিজে মুখে বলে যে সরকারি মাইনা কোনোদিন এরকম হয় না। তাহলে আমাদের ট্রেনিং দিয়েছে, আমাদের সরকারিভাবে নেওয়া হয়েছে সেন্টারে, তাহলে এরকম মাইনা দেয় কেন? দিদি কি জানেন না? দিদি কি একবারও শুনতে পান না? হ্যাঁ, ট্রেনিং করেছি আমরা। দীর্ঘদিন কাজ করছেন? হ্যাঁ, দীর্ঘদিন। আজকে যাই না 52 থেকে 53 বছর ধরে সিএইচজি করছি। হ্যাঁ, সেই একই টাকা রয়েছে, 400 টাকা। 400 টাকায় কিছু হয়? অভিযোগ, স্বাস্থ্যকর্মীদের অনেকেই দীর্ঘ প্রায় 50 বছর ধরে 400 টাকা বেতনে কাজ করে আসছেন। বেতন বৃদ্ধির ব্যাপারে একাধিকবার স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। প্রশ্ন উঠছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পে রাজ্য সরকার কল্পতরু, সেখানে স্বাস্থ্যকর্মীদের কেন দেওয়া হচ্ছে না ন্যূনতম সাম্মানিক? কেন এই বঞ্চনা? দান খয়রাতির বদলে সম্মানজনক ভাতার ব্যবস্থা করুক সরকার, দাবি বিক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীদের। তারা জানিয়েছিল যে আমরা আপনাদের এই ডেপুটেশনটা জমা নিচ্ছি, আমরা দিল্লিতে পাঠাবো, মানে নবান্নতে পাঠাবো। দিদি কি বলছে আমি ওদের পাঠাই, আপনাদের নিশ্চয়ই একটা সুরাহা হবে। শুধু একটা কথাই বলে হবে হবে। তাহলে হবেটা কবে হবে? দিদি সবার মায়না বাড়াচ্ছে, আমাদের কি চোখে পড়ছে না? এই রাজ্য সরকার খয়রাতি করছে, 1000 টাকা করে ওই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। তা এই দান খয়রাতির বদলে সম্মানজনক তার একটা ভাতা সেটা দেওয়া হোক। আগামী দিনে কর্মবিরতির দিকে যেতে বাধ্য হবে এবং টোটালি কাজ বন্ধ করে দেবো আমরা। দাবি না মিটলে কর্মবিরতির পথে হাঁটার হুঁশিয়ারি বিক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীদের। যে দীর্ঘ কয়েক বছর ধরে তারা যে পারিশ্রমিক পান, সেটা কোথাও গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার হোক বা অন্যান্য যে প্রকল্পগুলি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, সেই প্রকল্পগুলোর তুলনায় অনেকটাই কম। আগামী দিনে তাদের সাম্মানিক যে বেতন, সেই বেতন যাতে বাড়ানো হয়। ক্যামেরা গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা।